অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর বিদেশি কূটনীতিকদের সামনে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এতে বাংলাদেশে নিযুক্ত ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া সহ অন্তত ৬০টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন চীন, রাশিয়া, নরওয়ে সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর কথা বলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখার প্রত্যয় জানান তারা। Our policy is we don't interfere in any others' internal affairs, and we welcome the formation of this interim government. He listed many fields in which the new government will give priority. We hope all the best for this country and the people of this country. এ সময় পররাষ্ট্র উপদেষ্টা দাবি করেন, তৃতীয় পক্ষ নয়, সরকারের উপদেষ্টারাই দেশের জন্য কাজ করছেন। আমার নলেজ যেটুকু আছে আমার নিজের ব্যাপারে তো নিশ্চয়তা দিতে পারি, কিন্তু অন্যদের ব্যাপারে নিশ্চয়তা না। কিন্তু আমি যা দেখেছি আমি মোটামুটি নিশ্চিন্ত যে কেউই অন্য কোনো দেশের হয়ে বিট করছে না। তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনা ভারতে থাকলেও দুই দেশের সম্পর্কে এর কোনো প্রভাব পড়বে না। একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? বন্ধুত্বটাও কিন্তু স্বার্থের জন্য, স্বার্থ বিকৃত হলে কিন্তু বন্ধুত্ব থাকে না। তো দুই পক্ষের স্বার্থ আছে, বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে হবে। ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডার জবাব মিডিয়ার মাধ্যমে দেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। যে প্রোপাগান্ডা চলতেছে সেটার কাউন্টার প্রোপাগান্ডা করতে হবে, এটুকুই। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ, ঢাকা।